আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা। এই পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ডে, নবমণ্ডল, ভূমণ্ডল, আমরা যা কিছু দেখি আর না দেখি, আসমানের নিচে এবং জমিনের উপর এবং জমিনের নিচে, সাগরের তলদেশে অগণিত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলের স্রষ্টা। এই পৃথিবীর এমন কোন পরাশক্তি নাই যে ক্ষুদ্র একটি বস্তু সে সৃষ্টি করতে পারে নিজের আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো পদ্ধতি ছাড়া। এমন কারোর কোনো ক্ষমতা নেই। আল্লাহ হলেন সকল সৃষ্টি জীবের, তিনি হলেন মনিব এবং মানিক এবং মাবুদ। সে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করো, আমার দাসত্ব এবং আমার গোলামি করো। এই পৃথিবীতে ইবাদত, দাসত্ব, গোলামি পাওয়ার আর কেউ উপযুক্ত নাই। কেননা আমরা এই পৃথিবীতে যা কিছু ক্ষমতা দেখি আর না দেখি, সব কিছু এরা ক্ষমতাহীন, আর আল্লাহ হলেন একমাত্র ক্ষমতা অধিকারী। আমরা গাছ, মাছ সৃষ্টি, পশু পক্ষী, মানুষের মধ্যে এবং যাবতীয় সৃষ্টির মধ্যে যে শক্তিটা আমরা দেখতে পাই, এটা হচ্ছে আল্লাহর দেওয়া শক্তি। তার নির্দিষ্ট কোনো শক্তি নাই। যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তা ছিনাই নিতে পারেন। এই জন্য যারা এই ওয়াহাদানিয়াত, আল্লাহর একাত্মবাদের উপরে বিশ্বাস যারা করবে না, তারা কখনো ইমানদার হতে পারবে না। যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, আর ইসলামী কিছু মৌলিক কাজ করুক, তার কোনো উপকারে তারা আসবে না ইমান যদি না থাকে। ইমান ছাড়া কোনো আমলের মূল্য নাই, আর ইমানের মূল্য নাই যদি আমল না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ,